2024 কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা অনার্স বা সাম্মানিক সেম 6 শাসনপত্র সিসি 3 এই সিসি 13 সিসি 13 পত্রের বিষয় আধুনিক বাংলা কাব্য কবিতা। পূর্ণমান 65, সময় 3 ঘন্টা থাকবে। তোমাদের এই বাংলা সিসি 3 এই সিসি 13 বা 13 শাসনপত্র দেওয়া হচ্ছে। পরীক্ষা দিতে উত্তরপত্র লেখার সময় অবশ্যই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানানবিধি অনুসরণ করতে হবে। পরীক্ষা জুন অথবা জুলাই মধ্যে হবে। আগস্টের রেজাল্ট, 1 মাসের মধ্যে রেজাল্ট বার হবে পরীক্ষার। তারপর এমএ ভর্তি হওয়ার জন্য অ্যাপ্লিকেশান বার হবে, তাই 1 মাসের মধ্যে রেজাল্ট বার হবে। তো ভালো করে লিখবে, নাহলে খাতার উত্তরপত্র কম নাম্বার আসবে, কারণ খাতা দেখা হবে যেহেতু 1 মাসের মধ্যে। মডিউল 1 থেকে মাইকেল মৌসুমী দত্তের বীরাঙ্গনা কাব্যটি পড়ে তোমার কি মনে হয়েছে? কাব্যটির নামকরণ যথাযথ হয়েছে? কাব্যটির নামকরণ প্রসঙ্গে নিজস্ব ভাষায় মত প্রকাশ করো, বা কাব্যটির নামকরণ কতদূর সার্থক বলে তোমার মনে হয়? একটি প্রশ্ন, এটি প্রশ্নমান 10-5, অর্থাৎ 5ও আসতে পারে 10ও আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, মাইকেল মৌসুমী দত্তের বীরাঙ্গনা কাব্যে দুষ্মন্তের প্রতি শকুন্তলা ও নীলোদ্বজের প্রতি জনা পত্র দুটিতে কীভাবে বীরাঙ্গনার বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা আলোচনা করো। প্রশ্নমান 10 ও 5, অর্থাৎ যেখানে এরকম 5 ও 10 প্যাকেটে দেওয়া থাকবে, তার মানে সেটি 10ও করতে হবে। 10-এর মধ্যে পড়লে অবশ্যই 5-এ লেখা যাবে, তো সেহেতু 10-5 দুটোর জন্য। বীরাঙ্গনা কাব্যে দশরথের প্রতি কেকই পত্রটিতে অনুযোগ অভিযোগ ফুটে উঠেছে। প্রসঙ্গ উল্লেখ করে পত্রটির আধুনিকতা বিচার করো। প্রশ্নমান 10-5, তাই 3টি প্রশ্ন হলো বীরাঙ্গনা থেকে। এছাড়া বীরাঙ্গনা কাব্যে পাঠ্যপত্রগুলি কিভাবে আধুনিকতার পরিচয়বাহী তা আলোচনা করো। প্রশ্নমান 10-5। এছাড়া পাঠ্যপত্রগুলির বিষয়বস্তু জেনে রেখো, অর্থাৎ যে কটি পাঠ্য বিষয়বস্তু আছে, যেমন দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, এই জিনিসগুলো প্রতিটার বিষয়বস্তু জেনে রাখতে হবে, অর্থাৎ কী গল্প আছে এবং এর মধ্যে কী বিশেষত্ব আছে, প্রতিটা পত্রের মধ্যে কী বিশেষত্ব ফুটে উঠেছে। তো এখান থেকে মডিউল 1 থেকে 1টি, 2টি, 3টি, 4টি প্রশ্ন আর প্রতিটা বিষয়বস্তু, এটি করলে এখান থেকে 1 নাম্বারগুলোও জানা আসবে, কারণ প্রতিটা পত্র খুঁটিয়ে যেহেতু পড়া হচ্ছে, প্রতিটা বিষয়বস্তু কী চরিত্র, কী জায়গা, স্থান, নাম সব করলে 1 নম্বরে প্রশ্ন জানা আসবে। 15টার মধ্যে 13টা ঠিক করলে 75% নাম্বার আসবেই। এবার মডিউল 2, সোনাত্তরিক কবিতায় রূপকের মধ্য দিয়ে যে চিত্র তুলে ধরেছেন তা ব্যক্ত করো। 10 ও 5-এর জন্য। এছাড়া নিরুদ্দেশের যাত্রা কবিতায় কবি কার কথা বলতে চেয়েছেন? কবিতার তাৎপর্য ব্যাখ্যা করো। 10 ও 5। এবার বসুন্ধরা কবিতায় রবীন্দ্রনাথের যে মর্তপ্রীতি ফুটে উঠেছে তা আলোচনা করো। 10 ও 5। বৈষ্ণব কবিতা 5-এর জন্য। অথবা যে রবীন্দ্রনাথের কবিতাগুলো করবে সে রবীন্দ্রনাথের কবিতাগুলো করবে, যেটা ভালো লাগবে। অথবা যে কাজী নজরুল ইসলাম কবিতাগুলো করবে, কাজী নজরুলগুলো করবে। যেমন দারিদ্র 10-এর জন্য করবে। একই উত্তর, একটাই, যেটা তোমার কাছে নোটস আছে সেটাই মুখস্থ করবে। 10। বিদ্রোহী 10, অভিশাপ 10, 5 নারী। যারা 1 নম্বর প্রশ্নের জন্য প্রতিটি কবিতার লাইনগুলো মনে রাখা উচিত, সেটা রবীন্দ্রনাথের হোক আর সেটা এবার মডিউল 3, রাত্রি কবিতার মধ্যে কলকাতা নগরীর যে নগ্ন রূপ ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। 10 ও 5-এর জন্য। এছাড়া পরের প্রশ্ন, সংবাদ কবিতায় কবি যে আমি সত্তার কথা বলতে চেয়েছেন তা ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। 10 ও 5। পরের প্রশ্ন, বুদ্ধদেব বসু কোন পটভূমিতে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি লিখেছিলেন? কবিতায় কবি কীভাবে রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন তা লেখো। 10 ও 5-এর জন্য। মেলাবেন তিনি মেলাবেন, এটি কোন কবিতার লাইন? কবিতায় কবি কী মেলানোর কথা বলেছেন? 10 ও 5-এর জন্য। অথবা যে ওপরের এই কটি প্রশ্ন করতে চাইবে, এই 1টি, 2টি, 3টি, 4টি, সে এইগুলি করবে। এছাড়া যে নিচেগুলো করতে হবে সে নিচেগুলো করবে। অথবা বোধন, বধূ, আমার নাম ভারতবর্ষ, স্মৃতির শহরে, এই কটি থেকে 10 যদি বড় প্রশ্ন করতে চাই এখান থেকে করবে। যদি ওপরেগুলো থেকে করতে চাই ওপরেগুলো করবে। যে কোনো একটা করলে হবে। একটা বলতে একটি প্রশ্ন নয়, এই যে 4টে করে দেওয়া আছে এই 4টের মধ্যে যে কোনো 4টে করতে হবে, এই নিচের 4টে অথবা উপরের 4টে,
ঠিক একইভাবে রবীন্দ্রনাথের এখানে বা কাজী নজরুলের মধ্যে এই উপরের চারটে অথবা নিচের চারটে এইভাবে করতে হবে। এছাড়া প্রতিটি কবিতা খুঁটিয়ে পড়তে হবে 1 নম্বরগুলোর জন্য, কারণ 1 নম্বরগুলোই আসল। বড় প্রশ্ন যতই লেখো সেই নাম্বার দেবে কম, কিন্তু 1 নম্বরে 15তে 15 তুলতে পারলেই সঠিক নাম্বার। সেহেতু টার্গেট যেন থাকে 1 নম্বরে 15টায় 15 সঠিক করার। এই হলো সাজেশান, এর বাইরে আসবে না বড় প্রশ্ন। এইভাবে পড়লে 75%, 80% নাম্বার আসবেই এই পেপারটি থেকে।